কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ ও সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে। তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের উদ্দেশ্যে রাখব। 4 মে, 4 মে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেকশনের রেজাল্ট প্রাপ্তির দিন, অর্থাৎ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রাপ্তি আমরা করব। এদিন অবশ্যই শাসক পক্ষ নির্ধারণ হবে। কোনো প্রকার ঝুট ঝামেলা অশান্তি থেকে নিজেদেরকে দূরে রাখুন। কম্প্যাশন, সহনশীলতা, সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করুন এবং চেষ্টা করুন যতটা সম্ভব দায়িত্ববোধ সমাজের মধ্যে আপনারা বন্টন করতে পারেন। আর মাসের প্রথম দিনই কিন্তু আমরা শ্রমিক দিবস, মে ডের দিন বুদ্ধ পূর্ণিমা পরিলক্ষিত করব। এ মাসে কিন্তু আমরা অপরা এবং পদ্মিনী একাদশীও পরিলক্ষিত করব। আবার এই মাসেই কিন্তু ইসলাম দরদি ভাই বোনেদের ক্ষেত্রে আমরা ঈদুজ্জোহা অর্থাৎ বকরি ঈদও কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। যেন আগে থেকে আপনাদের ক্ষেত্রে অগ্রিম শুভেচ্ছা বার্তা রইল। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ প্রথমত বুধাদিত্য যুক্ত থাকছে। এছাড়া অষ্টমপতি মঙ্গল প্রায় 14-15 মাস পর স্বগৃহে গোচর করবে। ভাগ্যপতি শুক্রের ভাগ্যস্থানে গোচর স্বগৃহে এবং গুরু শুক্রের কেদার কুবের যোগ। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। 1 মে আপনাদের ক্ষেত্রে রাহু থাকছে অগ্রণী শত্রুর ভাবে। আপনাদের পার্টনারশিপের হাউসে মঙ্গল শনির সংযোগ, বুধাদিত্য যোগ অষ্টমে যেখানে এক লেখা, শুক্র ভাগ্যেশ ভাগ্যস্থানে, গুরু আপনাদের কর্মস্থানে, কেতু আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে। দেখুন, এ মাসে কিন্তু আমরা সূর্য, মঙ্গল, বুধ, শুক্র এই 4টি গ্রহকে রাশি পরিবর্তন করতে দেখব। তবে আমরা এই যে আলোচনাটি এখন মান্থলি রাশিফল এর করতে চলেছি, এটি খুবই সহজ সরল সাদাসিধে ভাষায় আমরা আলোচনা করব। কোনো জ্যোতিষতাত্ত্বিক এখানে কোনো জটিল আলোচনা আমরা করব না, কোনো জ্যোতিষতাত্ত্বিক সায়েন্টিফিক আলোচনা আমরা করব না পুঙ্খানুপুঙ্খ। কেন? তার কারণ আমরা কিন্তু অলরেডি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত মে, জুন, জুলাই 3টি মাস, আগত 90টি দিন ঠিক কেমন কাটবে 3টি মাসের রাশিফল একটি ভিডিওতে অলরেডি আপলোড করে দিয়েছি। আর এটি আপনারা ভিডিওটির একদম শেষে আপনারা পেয়ে যাবেন লিঙ্ক। প্রায় 30 মিনিটের একটি ভিডিও কন্যা রাশির জন্য। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। সেখানে আমরা গভীর থেকে গভীরতর আলোচনা করেছি। এখানে খুব সহজ সরল ভাষায় বলবো এ মাসটি আপনাদের কেমন কাটবে। প্রথমত আপনাদেরকে বলবো যে দেখুন, এ মাসে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুক্র আপনাদের ভাগ্যস্থানে যে গোচরের কারণে আপনারা অবশ্যই ভাগ্যের সমর্থন প্রাপ্তি করবেন। এ মাসে শুক্র রোহিণী, মৃগশিরা এবং আত্রা নক্ষত্রেও তো গোচর করবে। মাসের শেষের দিকে আপনাদের মস্তিষ্ক একটু ভ্রমিত হতে পারে। 14 তারিখ পর্যন্ত কিন্তু ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা প্রাপ্তি করতে চলেছেন। 14 তারিখ পর্যন্ত পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা লাভান্বিত হওয়ার যোগ, হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি কেটে যাওয়ার যোগ, নাতি নাতনি পুরনো দিনের বন্ধুবান্ধবদের সংস্পর্শে মানসিক প্রফুল্লতা প্রাপ্তির যোগ, তীর্থযাত্রা ভ্রমণের সুযোগ, যে কর্ম করতে যে সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হওয়ার সংযোগ, এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করব। তবে 14 তারিখের পর কিন্তু পরিস্থিতি আবার একটু উল্টো হতে পারে, এখানেও কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। 14 তারিখের পর বিশেষ করে সূর্য বুধের বুধাদিত্য যোগ যেহেতু আপনাদের ভাগ্যস্থানে তৈরি হবে, একটি জিনিস স্পষ্ট যে হ্যাঁ, আপনাদের কিন্তু 15ই মের পর সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল বা বিরোধী পক্ষে যারা থাকবেন বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করবেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। তা না হলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত কিন্তু হতে পারে।
একই সাথে আপনাদের ক্ষেত্রে এও বলবো যে এ মাসে কিন্তু আপনাদের নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করার যোগ 100% পরিলক্ষিত হচ্ছে। এর সাথে সাথে মায়ের তরফ থেকে, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকেও আর্থিক, মানসিক, সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন। শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ পরিলক্ষিত হলেও মানসিকভাবে একটু বিব্রত আপনারা থাকতে পারেন 17 তারিখ পর্যন্ত। 17 তারিখের পর মেন্টাল রিলিফও আপনারা প্রাপ্তি করবেন। আর 11 তারিখের পর কিন্তু শ্বশুরবাড়ির তরফ থেকে যারা বিবাহিত আছেন কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন 11 মের পর। 11 মের পর যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছিলেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। আর হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে আমরা সবথেকে বেটার যেটি পরিলক্ষিত করব 11 মের পর, যা আপনাদের পরাক্রম বাড়বে, সাহস বাড়বে। 11 মের পর ছোটোখাটো যাত্রা ভ্রমণের কারণে আপনারা উপকৃত হবেন। 11 মের পর আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা নতুন ঊর্জা, নতুন জোশ এগুলি কিন্তু পরিলক্ষিত করব। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, কর্মসংস্থানের যোগ যেমন থাকছে, ঠিক একই সাথে আপনাদেরকে বলবো কর্মক্ষেত্রে আপনারা মস্তিষ্ককে যেন ভ্রমিত হতে দেবেন না। চেষ্টা করুন মাথা ঠান্ডা রাখবার, তা না হলে কিন্তু 11 তারিখের আগে পর্যন্ত আপনাদের মেজাজ অত্যন্ত গরম থাকতে চলেছে। আর রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায়, চঞ্চলতার মাথায় কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা শ্রেয় বলে মনে করছি। একই সাথে 11 মের আগে পর্যন্ত পরিবার পরিজনদের উপরেও ডমিনেটিং নেচারের যেন হতে যাবেন না, খেয়াল রাখুন এ সমস্ত বিষয়ে আপনারা একটু। এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, এখানে কিন্তু গুরুর কৃপায় আপনাদের পরিবার, আপনাদের যে বিশেষ করে অর্থ, ব্যাংকের ব্যালেন্স, এখানে কিছুটা প্রভাব পড়লেও গুরুর কৃপায় কিন্তু সেখানে আপনারা রিলিফও খুব দ্রুত প্রাপ্তি করবেন। আর এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনাও আপনাদের কিন্তু গ্রো করতে চলেছে। কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে মস্তিষ্ককে ভ্রমিত হওয়া থেকে দূরে থাকুন। আর দেখুন, যাদের চোখের, ত্বকের বা দাঁতের অথবা স্কিন, আইস বা টিথের কোনো প্রবলেম আছে, বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট জন্মছকে রাহু দুর্বল অবস্থানে আছে বলে এমনটি হচ্ছে। এর মধ্যে যে কোনো একটি যদি থাকে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা কিন্তু গ্রহণ করুন। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। নেশা, ভাঙ, লটারি, সাট্টা, জুয়া বা কোনো প্রকার মিথ্যে কথার আশ্রয় নেওয়া, অবৈধ ক্রিয়াকলাপ থেকে দূরে থাকুন। আমি প্রত্যেকের ক্ষেত্রেই নয়, কারোর ক্ষেত্রে আমি এই কথাটি বলছি। স্বামী স্ত্রী সম্পর্কের উন্নতি 11 মের পর। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে চলেছে। বিজনেসম্যানেরা অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে পারেন। এ সময় অবশ্যই আপনাদের ক্ষেত্রে যারা অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে আছেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। বাজেটকে, খরচকে আপনাদের বারবার বলছি কিন্তু এ মাসে অত্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে রেখেই কিন্তু আমাদেরকে চলতে হবে। দেখুন, যাদের ক্ষেত্রে আমি বারবার বলছি যে চোখের, ত্বকের, দাঁতের সমস্যা, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। এবং যাদের অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে, মাথার চুল পড়ছে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, মাত্রা অতিরিক্ত আলসেমি কাজ করছে, তাহলে কিন্তু ইমিডিয়েট আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে যদি নিজের জীবনকে আপনারা প্রপার ওয়েতে মহিমান্বিত করতে চান। একই সাথে আপনাদের ক্ষেত্রে আমরা বলবো যে দেখুন, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে মাসের লাস্ট উইকে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। মাসের সেকেন্ড হাফে কিন্তু চোখ কান খোলা রেখে চলতে হবে। কর্মক্ষেত্রে কাজ করুন, কম কথা বলে কাজ বেশি করুন। কাজের জায়গায় কোনো সম্পর্ক করতে যাবেন না, সে প্রেম হোক, বন্ধুত্বতা হোক বা শত্রুতা হোক, তাহলে কিন্তু বসের কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। এ সমস্ত বিষয়ে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করে চলতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন। বর্তমানে বৃহস্পতি অতিচারী হয়েছেন একটানা 7.5 বছরের জন্য। আর অতিচারী বৃহস্পতির জন্য আপনাদেরকে বারবার বলছি, যারা দীক্ষা নেননি দীক্ষা নিন, প্রোটেকশন তবেই পাবেন। গুরু বিনা এই জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন পালন করুন। শুক্রবার করে লক্ষ্মীর পাঁচালি পড়ুন। বৃহস্পতিবার তো পড়ছেন, শুক্রবারও পড়ুন। এবং শুক্রবার করে স্নানের জলে 1 কাপ বা 1 ছিপি আপনারা গোলাপ জল ঢেলে তারপরে স্নান করুন। আর অবশ্যই বাসি খাদ্য খাবার, হাইজিন মেনটেন, এগুলি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না। আর যারা শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ, লেবার বা সিনিয়র সম্প্রদায়ের,
তাদেরকে সেবা করতে হবে। যদি নিজেদেরকে প্রপার ওয়েতে আপনারা এই সময় মহিমান্বিত করতে চান তো, এবং নিকটবর্তী কুলদেবের মন্দিরে অবশ্যই পুজো দিতে ভুলবেন না। আর দেখুন বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত জন্মছক এবং গ্রহগত গোচরের ছক এই দুটিকে একসাথে দেখিয়ে বৈদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা অর্থাৎ নিউমারোলজি এবং ভৃগুনন্দী এগুলিকে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক বা ব্যক্তিগত গণনা আমরা আপনাদের সামনে প্রদান করে থাকি। আর এখানে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু প্রতিকার প্রদান করা হয়। ওই প্রতিকারের জন্য 10,000 টাকা থেকে 1 লাখ টাকা দামের ওই তাবিজ কবচ, মাদুলি পাথর, হোমযজ্ঞ এ সমস্ত জিনিস কিন্তু করতে বলা হয় না। এই জন্য কর্মাণ নিয়বাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফলে তুর্মাতে সঙ্গস্ত কর্মাণী। আপনারাও যদি চান তাহলে ইমিডিয়েট আপনারা আমাদের সঙ্গে সাক্ষাৎ কিন্তু আপনারা করতেই পারেন। এটি আপনাদেরকে মহিমান্বিতই করবে। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।